আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। সম্মানিত দর্শক শ্রোতা, কাছের এবং দূরের, দেশ এবং প্রবাসের যে যেখান থেকে বসে বাংলাদেশ এইচডি মিডিয়া ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমাকে দেখতেছেন, সবাইকে আন্তরিক অভিনন্দন, মুবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে বিনীত একটা অনুরোধ, যারা লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সম্মানিত দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে আল্লাহর দিকে আহ্বান করছি। আল্লাহ পাক হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাক আপনি আমাকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, তার গোলামি করার জন্য। যেমন নামাজের মাধ্যমে আল্লাহর গোলামি করা হয়, জিকিরের মাধ্যমে আল্লাহর গোলামি করা হয়, হজের মাধ্যমে আল্লাহর গোলামি করা হয়, জাকাতের মাধ্যমে আল্লাহর গোলামি করা হয়। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ পাক আপনি আমাকে একটি নির্দিষ্ট সময়ের জন্য এই পৃথিবীতে প্রেরণ করেছেন। এই নির্দিষ্ট সময় যখন শেষ হয়ে যাবে, তখন আমরা আবার আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমরা অন্ধকার কবর দেশে চলে যাব। ওই কবরটা কারোর জন্য হবে শান্তির জায়গা, আর কারোর জন্য হবে অশান্তির জায়গা। যদি আপনি দুনিয়াতে শান্তির কাজ করে যেতে পারেন, আল্লাহর বিধানগুলোকে বাস্তবায়ন করে যেতে পারেন, কোরআনের আইনকে মানতে পারেন, নামাজ, রোজা, হজ, জাকাতের পাশাপাশি অন্য যে ভালো কাজগুলো আপনারা যদি ঠিকমতো করতে পারেন, তাহলে কবরটা হয়ে যাবে আপনার জন্য জান্নাতের বাগান। আর যদি দুনিয়াতে আল্লাহর বিধানকে আপনারা অমান্য করেন, আল্লাহর আদেশ নিষেধগুলো যদি না মানেন, তাহলে কবরের মধ্যে যখন আপনাকে রাখা হবে, সে কবরটা আপনার জন্য এমন যন্ত্রণাদায়ক হবে, এমন কষ্টকর জায়গা হবে, সে কবরের মধ্যে কত সাপ বিচ্ছু আপনাকে কামড়াবে। তখন ওই কবরবাসী ডাক দিয়ে বলে, হে আল্লাহ, আপনি আমাকে একবারে ধ্বংস করে দিন, আপনি আমাকে বিলীন করে দিন, এই যন্ত্রণা আমাদের আর সহ্য হয় না। কিন্তু যারা নেক কাজ করে কবর দেশে যাবে, তখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুক দেবে, তখন তারা খবর থেকে যখন উঠবে, তখন তারা বলবে, একটু আগে শুধু ঘুমাইলাম, কারা আমাদের ঘুম থেকে জাগ্রত করলো। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ পাক বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। আপনি আমাকে সচেতন হতে হবে, আপনি আমাকে আরও বেশি বেশি করে আমল করতে হবে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা সবাই একে অপরকে সাহায্য করব এবং মিলেমিশে কাজ করব, এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।